ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আগের পর্বে আপনারা দেখেছেন আমি কলকাতা থেকে কাকদ্বীপ পৌঁছেছি বাইকে করে, এবং কাকদ্বীপে যে জেটিগুলো বানানো হয়েছে সেগুলো আপনাদের বাইকে করে ঘুরিয়ে দেখিয়েছি। কিন্তু গঙ্গাসাগর আমি এখন অবধি যাইনি। তো গঙ্গাসাগর যাওয়ার আগেই আরেকটি জায়গা ঘুরব, সেটা হলো হেনরি আইল্যান্ড। কাকদ্বীপের হারউড পয়েন্ট থেকে এই হেনরি আইল্যান্ডের দূরত্ব মাত্র 47 কিলোমিটার। কাকদ্বীপ থেকে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে সোজা চলে যাব হেনরি আইল্যান্ড, এবং রাস্তায় পড়বে নামখানা। সেখান দিয়েও আপনারা গঙ্গাসাগর যেতে পারবেন। সেটা খুব অল্প আমি আপনাদের দেখাবো, কোথা দিয়ে যায় সেটাই শুধু আপনাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম নামখানা। আমার ডান পাশে যে উঁচু জায়গাটি রয়েছে সেটা হচ্ছে নামখানা ফ্লাইওভার, আর আমি সোজাসুজি চলে যাচ্ছি নামখানা ঘাটের দিকে। এখান থেকে লঞ্চ ধরে সোজা গঙ্গাসাগর যাওয়া যায়, কিন্তু সময় অনেকক্ষণ লাগে। আপনাদের ঘাটের কাছে নিয়ে একটুখানি দেখে দিই। এখানেও অনেকগুলি জেটি বানানো হয়েছে, কিন্তু আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না, মানে দেখাবো না। দেখুন, সামনেই রয়েছে লঞ্চ ঘাট। এই ঘাট থেকে আরও বাদিকে গেলে অনেকগুলি জেটি বানানো রয়েছে, আর আমি যাব হেনরি আইল্যান্ড, তাই আপনাদের এগুলি দেখাতে পারলাম না। আমি এই ফ্লাইওভার ধরে চলে যাব সোজা হেনরি আইল্যান্ড। চলে এলাম একদম ব্রিজের উপরে। এই নামখানা ব্রিজের উপর থেকে নদীর ভিউটা আপনাদের দেখিয়ে দেব, চলুন। এতক্ষণ 12 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে আসছিলাম, আবার এখান থেকে বাদিকে আমাদের নেমে যেতে হবে। একদম সোজাসুজি চলে যাব হেনরি আইল্যান্ড। রাস্তার দুধারে এত সুন্দর গাছপালা দেখতে দেখতে কখন যে আপনারা হেনরি আইল্যান্ডে পৌঁছে যাবেন আপনারা নিজেরাই জানবেন না। এখানে একটি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। এখানে 10 টাকা করে টিকিট নিল, এবং বাইকের জন্য এক্সট্রা 10 টাকা নেওয়া হলো।
টিকিট কাটার পর এমন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঢুকে গেলাম, তা মুখে হয়তো বলা যাবে না। এত সুন্দর চারিপাশের পরিবেশ, নারকেল গাছ লাগানো, ছোট ছোট কোয়ার্টার মতো বানানো রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। টিকিট কাউন্টার থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব প্রায় অনেকটাই। আপনি যদি মনে করে থাকেন যে হেঁটে যাব, সেটা কিন্তু সম্ভব নয়। আপনি বাইক বা 4 চাকা নিয়ে গেলে আপনারই সুবিধা হবে, নাহলে অনেকখানি সময় লেগে যাবে। হেনরি আইল্যান্ডের দিকে যতই এগিয়ে যাচ্ছি, ততই কিন্তু প্রাকৃতিক পরিবেশ এক আলাদা রূপ ধারণ করছে। বাঁদিকে একটা ঘন জঙ্গল, আর ডান দিকে দেখতেই পাচ্ছেন জলাশয়। বাঁদিকের ঘন জঙ্গলটা এতটাই ঘন, আপনি ভয় পেয়ে যেতে পারেন। অনেকক্ষণ বাইক চালানোর পর চোখে পড়ল একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে কি আছে, উপর থেকে কেমন দেখতে লাগে, চলুন দেখে নেওয়া যাক। অসুবিধা এই মুহূর্তে আমি এখন রয়েছি হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারে। গেটে ঢোকার সময় দেখতেই পেলেন যে মাত্র 30 টাকা নিল, পার হেড 10 টাকা করে, আর বাইক ছিল বলে 10 টাকা নিল। আর এখানে জঙ্গলটা দেখুন, খুব সুন্দর একটা জঙ্গল। উপর থেকে এত সুন্দর লাগছে, আপনাদের ভালো করে দেখিয়ে দাঁড়ান। জায়গাটা এই ঘরের ডান সাইডটা হচ্ছে পুরো জঙ্গল, আর এই দিকটা সি বিচ আছে। আমরা দেখতে যাব, বাইক নিয়ে যাব, হেঁটে হেঁটে যাব না। ওয়াচ টাওয়ার থেকে এবারে নেমে যাব, একদম চলে যাব হচ্ছে আপনাদের সি বিচ। যাই না, আমি প্রথমবারই আসলাম, কেমন এই জায়গাটা। এ বাবা, কোন দিকে ঢুকলাম? যত সম্ভব এদিকে হচ্ছে সি বিচ। চলুন
যাই। বাইক আমাদের এখানেই পার্কিং করতে হবে। এখান থেকে আমাদের মেন আইল্যান্ডে যেতে গেলে, মানে মেন সি বিচে যেতে গেলে পায়ে হেঁটেই যেতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। ওয়াচ টাওয়ার থেকে নেমে এখন যাচ্ছি সি বিচের দিকে। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, দাঁড়া। আমি ওই দিক থেকে আসলাম, ওই দিকেই ওয়াচ টাওয়ার ছিল। তো ওইখান থেকে ওয়াচ টাওয়ার থেকে 300-400 মিটার আসার পর এই ঘন জঙ্গলটা পড়ে। ওখানে একটা ছোট ব্রিজ রয়েছে, আপনাদের দেখালাম। আর দেখুন চারিপাশটা কত সুন্দর। জায়গাটা দেখুন, একদম এত সুন্দর একটা জঙ্গল পরিবেশ। এখানে নিচু নিচু, এখানে কিন্তু মানে নিচু ছোট জঙ্গল, আর ওই দিকে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে যখন জোয়ার আসে তখন জোয়ারের জল কিন্তু এখানে ঢোকে। কারণ আমি কি করে বুঝলাম, এই দিকে দেখুন এখানে জল জমে রয়েছে। সূর্যটা এখান থেকে অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখুন খালি। চলুন একদম আস্তে আস্তে সি বিচের দিকে এগিয়ে যাই। এখান থেকে কিন্তু সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, একটা সমুদ্রের ঢেউ যে আছে পড়ছে সেই আওয়াজ কিন্তু একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। চলুন একটু এগিয়ে যাই। আর আমার দুধারে আপনার কি জঙ্গল আছে আমি একটু দেখি। দেখুন, দেখতে পাচ্ছেন ওদিক থেকে আসলাম আর এদিকে জঙ্গলটা দেখুন। আর ওদিকে কিন্তু শো শো আওয়াজ আসছে সমুদ্রের ঢেউয়ের। চলুন
দেখতে পাচ্ছেন ওই দিক থেকে আমি আসলাম, আর এদিকে দেখুন একদম সামনে কিন্তু পুরো বিচ চলে এলো একদম কাছে। মানে হেনরি আইল্যান্ডে কিন্তু আমি এই প্রথমবার আসলাম। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আর সামনে একটু জল রয়েছে, সেই কারণের জন্যে ওই পাশটা যাওয়া যাচ্ছে না সমুদ্রের কাছে। এই সামনে একটা খাল মতো কীরকম কাটা রয়েছে, দেখতে পাচ্ছিস? সামনে একটা জল যাওয়া যাবে না, ও খালি পায়ে ভালোভাবে যেতে হবে। আর এদিকে বিচটা দেখুন কতটা জুড়ে বিচ, আর এই দিকটা জঙ্গল শেষ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সূর্য কিন্তু অস্ত যাচ্ছে আস্তে আস্তে, আর আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। হেনরি আইল্যান্ডের সি বিচ দেখার পর আবার সেই রাস্তা দিয়ে ব্যাক করে চলে যাব ওয়াচ টাওয়ারের সামনে, এবং ওয়াচ টাওয়ার থেকে একদম মেন গেটের সামনেই চলে যাব বাইক নিয়ে। দেখতে পাচ্ছেন হেনরি আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে গেলাম। আমার পেছনে হচ্ছে হেনরি আইল্যান্ডের মেন গেট, এখান থেকে টিকিট কেটেছিলাম, তো সম্পূর্ণ ঘুরে নিয়েছি। তো আমি যেটা দেখলাম এখানে হেনরি আইল্যান্ডে আমি সবাইকে বলবো যে আসলে সকাল সকাল আসুন, আর না হলে কিন্তু দুপুরের পর আসবেন না এখানে। আর ফ্যামিলি নিয়ে এখানে না আসাই উচিত, কারণ আমি এখানে দেখলাম জঙ্গলের ভেতরে কিছু লোক মদ খাচ্ছে। তো এখানকার যে সিকিউরিটি উনি কিন্তু বারণ করা সত্ত্বেও ওনাদের কথা শুনছে না, মদ খেয়েই যাচ্ছে। তো আমি মনে করব এটা ফ্যামিলিদের জন্যে, মানে ফ্যামিলি পার্সনদের জন্যে এইটা জায়গাটা খুব একটা সেফ জায়গা জোন নয়। আর এখানে ড্রোন ওড়ানো যাবে না, সেটা আপনাকে বলে রাখলাম আগের থেকেই। আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।